হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। শীতকালে কি অবস্থা? যাই হোক, ওখানে তো ভিডিও আপডেট দিতে পারিনি আমার বান্ধবীদের নিয়ে। বান্ধবীদের দেখাবো, সেটা দেখাতে পারিনি। বাড়িতে চলে এসেছি। বাড়িতে দেখো শীতকালে কি অবস্থা হয়। বাড়িতে এসেছি, জামা কাপড় ছেড়ে যে জামা কাপড় পরবো, পুরো ঠান্ডা। আর দেখছো ধোঁয়া উঠছে, ধোঁয়া, ও ধোঁয়া, অগ্নি অগ্নি উঠছে, অগ্নি। এই দেখো, দেখো, এই যে আমার উনুনে কাঠ ঢুকিয়ে দিয়েছি। এই জামাটাকে আমি একটু গরম করে নিচ্ছি। এগুলো তো ঠান্ডায় পুরো বরফ হয়ে আছে, মনে হচ্ছে ফ্রিজের থেকেও বরফ, এত বরফ হয়ে আছে। কাঠটা যে দিয়েছি আর ধোঁয়া উঠছে, ধোঁয়াটা বুঝতে পারছে? দেখো, ও চোখে লাগছে। এই আগুন, শীতকালে আগুনটা মানে গায়ে তাপ নিতে যে কী ভালো লাগে। তোমরাও নেবে, তোমাদের বাড়িতে যদি কাঠের উনুন থাকে শীতকালে একটু আগুনটা ছ্যাঁক ছ্যাঁক নেবে। আর এমনি তো কাজ করে করে সারাদিন, এই দেখো এই পাশে এই হাতটা এইখান থেকে এই অবধি অবাস হয়ে যায় পুরো। সারাদিন কাটাকুটি তো সব তো দেখতেই পান, এখানে কিরম কাটি সারাদিন, গজ 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 করে কাটি থাকি। মনে হচ্ছে এই পাশের শিরাটা একটু প্রবলেম হয়ে গেছে। যাই হোক, তার জন্য একটু ছ্যাঁকা নেওয়া দরকার, নিলে পরে ভালো হয়। আমাদের এই যে ঘর, রাতের বেলা তো অন্ধকার হয়ে গেছে ঘরটা এবারে, তাই একটু বসে বসে আগুনটা করছি। পিঠে খাওয়া যাবে এই উনুনটায়, ভালো পিঠে খাওয়া যাবে। পিঠে খাওয়ার দিন এসে পড়েছে, পৌষ মাস যখন পড়ে গেছে পিঠেগুলো সব শুরু হয়ে গেছে, তাই তো? আমাদের এখানে পিঠেগুলো সব খুব মেলা, মানে আমি কোনোদিন যাইনি, সবাই যায় শুনেছি, খুব মেলা, মেলায় সব পাওয়া যায় পিঠে। হ্যাঁ, নানান রকমের পিঠে মেলা হয়, তারপরে তোমার গান হয়, নাচ হয়, মানে ফাংশন হয়, অনেক কিছু হয়। কিন্তু আমি যাইনি, আমি যাওয়ার টাইম পাই না। সকালবেলা চলে যাই বাড়ির কাজ মাজ করে, আবার সেই রাত হয়ে যায় বাড়িতে আস্তে আস্তে। ওখান থেকে যখন বেরোই তখন তো আপডেট দিই ভিডিওগুলো। এখনও ভাত খাইনি, খাওয়া দাওয়া করবো। তা জীবনের লড়াইটা একাই করাই ভালো, সঙ্গে কাউকে নিলে না তখন মানে একটা অভ্যাস খারাপ হয়ে যায়। তাই জীবনে যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে তুমি যাবে না, তার সাথে যাবে না, কিন্তু একলা যাবে। বুঝতে পারলে? আমার কথায় কিছু মনে করবেন না, আমার মাথা একটু এমনি তো একটু মানে কী বলুন তো, তার কাটা আছে। আমাদের এমনিতেই টিমের সব যে কটা মেয়ে ছেলে আছে সবারই একটু তার কাটা আছে। কেন বলুন তো, আমরা সংসারের পিছনে এত খাটি না, তাই মাঝে মাঝে স্ক্রু ঢিলা হয়ে যায়। এটা কেউ বোঝে না, কী বলবো, কিছু বোঝে না, কেউ বোঝে না, কেউ বুঝতেই চায় না। এখনকার যা অবস্থা, নিজের নিজের নিয়ে সব ব্যস্ত, কেউ কারো কিছু বোঝে না। তাই আজকের মতন এখানে শেষ, টাটা, বাই।